বিয়ের সময় ছেলে আপনাকে কি বলছে? ও কোথায় থাকে আর বাপে কি করে? কেন শান্তর বাবা বিদেশে থাকে, সে অনেক বড় ব্যবসায়ী। নো, মিথ্যা কথা বলছে, ভুয়া কথা বলছে আব্বা। ও আর ওর বাপে মিল্লা কুড়িল বস্তিতে থাকে, বস্তিতে। ওর বাপের ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই আব্বা, একটা সাধারণ ভ্যান ড্রাইভার। আর সে আপনার মেয়েকে ধোকা দিয়ে বিয়ে করছে আব্বা, ধোকা দিয়া। জামাই বাবাজি কি বলতেছে সব? তোমার বাবা কুড়িল বস্তিতে থাকে, ভ্যান ড্রাইভার? আব্বাজান, সে আপনার কাছে আমাকে কালার বানানোর জন্য, আমাকে খারাপ বানানোর জন্য এসব কথা বানায় বলতেছে যে আমি বস্তিতে থাকি। আমাকে দেখে, আমার পোশাক আশাক দেখে আপনার কি কোনোদিন কখনো মনে হয়েছে যে আমি কখনো বস্তিতে থাকছি? না, কোনোদিনই না। আমি জানতাম তো এই কথা বলে পার চেষ্টা করবি, সেই জন্য আমি প্রমাণ সাথে করে নিয়ে আসছি। এই বস্তিবাসী ভাইরা, একটু এদিকে আসেন তো। আসসালামু আলাইকুম। দাঁড়ান এখানে। আপনারা সত্যি করে বলেন। এই এই এদিক তাকা। হ্যালো, দেখেন তো, এই ছেলে আপনাদের সাথে বস্তিতে থাকে? শান্ত তো আমগো বস্তিতেই থাকে, তাই না কাকা? শান্ত তো ওখানে আমগো বস্তিতে যাই না, দেখাই জানে হারে। কি রে শান্ত, তুই বড় লোকের মায়ের বিয়ে করে দিকে আমগো ভুলে গেলি গা, ওখানে আমার চায়ের দোকানও যাস না। থ্যাংক ইউ ভেরি মাচ বস্তিবাসী। আপনারা বাইরে গিয়ে ওয়েট করেন, আমি আপনাদের চা নাস্তার ব্যবস্থা, ভাড়ার ব্যবস্থা করতেছি। যান। আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো কাকা। আব্বা, এবার আপনি বলেন, কে মিথ্যাবাদী, কে চিট, কে ভণ্ড, কে প্রতারক? ও চিট করে আপনার মেয়ের বিয়ে করছে আব্বা। এবার ওরের ঘাড় ধাক্কা দিয়ে বের করেন আব্বা। কি ব্যাপার জামাই বাবাজি, তুমি আমার সাথে এত বড় মিথ্যা কথা বললা কেন? সেটা আপনার জন্য বলছি। আমার জন্য? সেই দিন বিয়ার আসরে মায়ের সাথে যার বিয়ের কথা ছিল সে তো আসে নাই, সে প্রতারণা করছে আপনাদের সাথে। সেই দিন আমি মাহিকে বিয়ে করে আপনার মান সম্মান বাঁচাইছি। আমি যদি সেদিন ভরা মজলিসে বলতাম যে আমি বস্তিতে থাকি, বস্তির ছেলে, সেদিন কি আপনার মান সম্মান থাকতো? শুধুমাত্র আপনার মান সম্মান ধরে রাখার জন্য, আপনার মান সম্মান বাঁচানোর জন্য আমি সবার সামনে মিথ্যা কথা বলছি যে আমি বস্তিতে থাকি নাই, আমি ভালো জায়গায় থাকছি। আপনার মান সম্মান বাঁচানোর জন্য আমি মিথ্যা কথা বলে যদি কোনো অপরাধ করে থাকি, তাহলে সেই অপরাধের শাস্তি হিসেবে আপনি আমাকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে, লাথি দিয়ে বের করে দিতে পারেন। না, তোমাকে তুমি বের করতে পারবো না। তুমি তো মিথ্যা কথা বইলা আমার মান সম্মান বাঁচাইছো বাবা। তুমি যদি সেদিন বিয়ের আসরে বলতা যে তুমি বস্তিতে থাকো, সবাই কি মনে করতো? মনে করতো আমি বস্তির ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতেছি। এটা তো আমার মান সম্মান ধূলিসাৎ হয়ে যেত। তুমি খুব ভালো কাজ করছো বাবা, মিথ্যা কথা বইলা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আব্বা, এই ধোঁকাবাজের কথা বিশ্বাস করবেন না আব্বা। আব্বা, আপনি জানেন সে কি করছে? সেই দিন রাতের বেলায়, গভীর রাতে ভূত সেই আমার ভয় দেখাইছে আব্বা। সেই ভয় সকালবেলা আমি বাড়ি ছেড়ে আব্বা যাইতে বাধ্য হয়েছি আব্বা। পরে অবশ্য বুঝতে পারছি মাহি আর সে, এই দুইজনে মিলে ভয়টা আমার দেখাইছে। আপনি জিজ্ঞেস করেন আব্বা, জিজ্ঞেস করেন ও কেন আমার ভয় দেখায় বের করছে। কি ব্যাপার জামাই বাবাজি, তুমি ভূত সাইজা তাদেরকে ভয় দেখায়া বাড়ি থেকে বের করছো কেন? সেটাও আপনার জন্য। আমার জন্য মানে? কারণ সে আপনার কাছে সম্পত্তির ভাগ চাইছে, আর সম্পত্তির ভাগ চাওয়ার পর আমি আপনার দিকে তাকায় দেখি আপনার মন খারাপ হয়ে গেছে। আপনার মনের কষ্টে আপনি কেমন জানি হয়ে গেছেন। আপনি তো জানেন আপনার মন খারাপ হয়ে গেলে আমি আপনার দিকে তাকাতে পারি না, আমার বুকটা ফেটে যায়। এই জন্য আমি সহ্য করতে না পেরে প্রতিশোধ নেওয়ার জন্য ওনাকে ভূত সেজে ভয় দেখায় বাসা থেকে বের করে দিয়েছি। কারণ আমি জানতাম সে যদি এই বাসায় থাকে তাহলে আরো বিভিন্ন কথা বলে আপনার মন আরো খারাপ করে দিবে। এখন বলেন, আমি তাকে ভূত সেজে ভয় দেখায় কি কোনো অন্যায় করছি? তুমি মোটেই কোনো অন্যায় করো নাই। সত্যি তো, সে তো আমার কাছে সম্পত্তির ভাগ চাইছিল, আর সেই জন্য আমার ভীষণ মন খারাপ হয়েছিল। তুমি খুব ভালো কাজ করছো ভূত সাইজা ভয় দেখায় তাদেরকে বাইর করে দিয়া। আরে আমারে ডাকলা না কেন? আমিও ভূত সাইজা ডাবল ভয় দেখাইতাম। বাবা, এতক্ষণ আমি ভিতর থেকে সবকিছু শুনছি। দুলাভাই শুধু শুধু আমার ইনোসেন্ট জামাইটা নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, দোষারোপ করার চেষ্টা করছে। এখন ওনার শাস্তি কি হবে? মানে তার শাস্তি এইটাই হবে যে আমার ছোট জামাই আমার বড় জামাইকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবে। কি দাঁড়াইছো কেন? আব্বাজান, দুলাভাই মুরব্বী মানুষ, বেয়াদবি হয়ে যাবে না? আচ্ছা যাই হোক, আপনি যেহেতু বলছেন, আপনার কথা না শুনলে আমার বেয়াদবি হয়ে যায়। দুলাভাই কিছু মনে করেন না, আপনাকে বের করে দিই। আব্বা,